আল্লাহ কোরআনে বলেন সূরা মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠানোর আগে আমি আল্লাহ আগে তোমার মৃত্যুটা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, কেন আগে মৃত্যুটা আমি আল্লাহ নির্ধারণ করেছি? কারণ দুনিয়াতে যাওয়ার পর তোমার স্মরণ রাখতে হবে আমি পৃথিবীতে চিরস্থায়ী না। আমি যা কিছু করি না কেন, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। আমি আল্লাহ মৃত্যুটা এই জন্যই নির্ধারণ করেছি। তোমরা কি তোমাদের ভিতরে যেন ভয় আসে যে হায়রে আমার তো মরণ হবে, আমার তো মৃত্যু আসবে অবশ্যই। আর মৃত্যু যখন আসে, আমার কি মৃত্যু, কোনটা কোন মৃত্যু? ওয়ালামু আন্নাল মাউত তুহফাতুল মুমিনিন। তবে মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা গো, তাদের মৃত্যুটা তাদের জন্য হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমরা মৃত্যুটাকে কেন ভয় পাই? এই জন্য ভয় পাই আমার মৃত্যুটা আসার আগে আগে যে মৃত্যুটা আসবে, কবরে আমি যাব, আমি কি জোগাড় করেছি, আল্লাহ আমাকে মাফ করছেন কিনা, আমি নেককার বান্দা হতে পারছি কিনা, এই জন্য ভয়। কিন্তু যারা মুমিন, যারা নেককার, এদের ভিতরে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কেন ভয় ভাই? কারণ সব সময় এরা আল্লাহর চিন্তা করে, সব সময় তারা ভয় করে আল্লাহকে, আর সব সময় তারা মৃত্যুর জন্য প্রস্তুত। কারণ সব সময় তারা আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর জিকিরে থাকে। এই জন্য তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মৃত্যুটা তাদের জন্য প্রস্তুত হয়ে আছে, যে যেই সময় মৃত্যু হোক না কেন, নেককারদের কোনো ভয় নাই। একদিন আম্মা জান আয়েশা, নবীর অন্য এক কোনো বিবি, হাদিস শরীফের ভিতরে আসছে, নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমরা তো মৃত্যুকে ভয় পাই, আমাদের মৃত্যুটা অপছন্দনীয়। কথা কি বুঝে নাই? মৃত্যুটা আমাদের অপছন্দনীয়। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, ব্যাপার তো এমন নয়, বরং আয়েশা, যখন মৃত্যুটা তোমার কাছে আসবে এটা তোমার অপছন্দনীয় হবে। তবে আয়েশা, মৃত্যুর সময় যখন আল্লাহর সুসংবাদ, আল্লাহর নিয়ামত গুলা যখন তোমার সামনে ধরা হবে, তোমার সামনে দেখানো হবে রে আয়েশা, তখন দুনিয়ার যত পছন্দনীয় তোমার বস্তু আছে, সকল পছন্দনীয় বস্তুর চাইতে তোমার জন্য মৃত্যুটা পছন্দনীয় হয়ে যাবে। জিকির করি লা ইলাহা, জেনারেটর চলে কি? জেনারেটর অফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা রে আমার, নবী বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, যখন মুহূর্ত ব্যক্তি যখন মৃত্যু অবস্থায় মৃত্যুর পর্যায়ে চলে যায়, ওই নেককার বান্দার সামনে আল্লাহ ফেরেশতারা চলে আসে, আসমান থেকে ফেরেশতারা আসে, মালাকুল মউত আজরাইল আসে। আসার পর নেককার বান্দার সামনে আসে, আসার পরে যখন বসে গো, নেককার বান্দার সামনে যখন আল্লাহর নেয়ামতগুলো ধরে, এ বাবা, যখন মালাকুল মউত আজরাইল যখন হাত রাখবেন, তখন কি বলে হাত রাখবেন? পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কাদের বেলায় বলে? নেককার দ্বারা, নেককার যারা, মুমিন যারা, তাদের বেলায় মালাকুল মউত আজরাইল সম্মানের সহিত তার পাশে বসিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র নফস, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর হুকুমে। সুসংবাদ শোনো, মুমিন বান্দার মৃত্যুটা এমন হবে, কারণ মৃত্যুর যন্ত্রণা, রাসূল বলেন যখন মালাকুল মউত আজরাইল আমার কাছে হাজির হয়েছিল, হাজির হওয়ার পরে আমি মা আমার কন্যা ফাতেমার উপরে আমার মাথা রেখেছিলাম অসুস্থ অবস্থায়। এই সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে ঘরের দরজার সামনে লক দিলেন। ফাতেমাকে বললাম, মা গো, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর মালাকুল মউত আজরাইলকে দেখিয়া ফাতেমা দরজা আবার বন্ধ করে দিলেন। নবী বললেন, এ ফাতেমা, দরজা কেন বন্ধ করে দিলা? ফাতেমা বলেন, বাবা গো, দরজার সামনে এমন একটা লোক দাঁড়ায় আছে গো বাবা। এ বাবা, ওই লোকটার মাথা আকাশে, পা দুইটা জমিনে। বাবা গো, এই লোকটা যদি ঘরের ভিতরে আসে গো বাবা, না জানি কোন কাণ্ড ঘটায় ফেলবে গো বাবা। এ বাবা, নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কান্দিস না, দরজা খুলে দে রে ফাতেমা। দরজা যদি বন্ধ থাকে রে ফাতেমা, ইনি এমন মানুষ রে, সে ঘরে ঢুকে ফেলবে। এ ফাতেমা, পৃথিবীর কোন মানুষের, কোন নবীর কাছে এই মালাকুল মউত আজরাইল কারো অনুমতি চান নাই। এ ফাতেমা, এটা তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মানে মালাকুল মউত আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ফাতেমা রে, দরজা খুলে দাও, মালাকুল মউত আজরাইল ঘরে আসো। মালাকুল মউত আজরাইল ঘরে আসলেন। আমি বলতেছিলাম যে মুমিন বান্দা কেন কষ্ট পায় না? মৃত্যুটা তাদের হাদিয়া স্বরূপ কেন? নবী আমার ওই দিন বলেছিলেন, জিব্রাইল যখন পাশে বসলেন, নবীর বুকে হাত রাখলেন, হাতটা সরাইয়া দিলেন। জিব্রাইল বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইল, তুই যে আমার বুকে হাত রাখছস, মনে হয় যেন তামাম পৃথিবীটা আমার বুকে চাপাইয়া দিছস। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আজরাইল রে, আমার উম্মতের জান কবজে এত কষ্ট হবে রে আজরাইল। ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, যারা মুমিন হবে
আপনার উম্মতের ভিতরে যারা নেককার হবে, যারা মুমিন বান্দা হবে গো হাবিব, তাদের যে মৃত্যু হবে কোনো টের পাবে না। কেন পাবে না? দুনিয়ার শিশু যখন মার স্তনে দুধ লাগায়া দুধ পান করে গো, এক পর্যায়ে পান করতে করতে ছোট মাসুম বাচ্চাটা শিশুটা ঘুমায়া পড়ে। আস্তের উপরে ঘুম যখন চলে আসে গো, মার স্তন থেকে শিশুটা মুখটা সরে যায়, ঠোঁটটা সরে যায়। এ নবী গো, বন্ধু আমার শুনে নেন, ঠিক আপনার উম্মতের বেলায় নেককার বান্দারের মৃত্যুটা এমন অবস্থা হবে গো, ছোট মাসুম বাচ্চা যেভাবে ঘুম পাড়ায়া দুধের স্তন থেকে মুখটা সরায় নেয় গো হাবিব, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে গো নবী, ওই সময় আপনার উম্মতরা বিন্দু পরিমাণ টের পাবে না।